আসসালামু আলাইকুম। আমি রবিউল মাশরাফি। আপনাদেরকে এখন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে বেতুয়া লঞ্চঘাট চরফ্যাশন। আমরা অনেক লঞ্চঘাট দেখেছি, কিন্তু এত সুন্দর লঞ্চঘাট আমরা দেখিনি। এটাকে একটা মিনি পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। যারা কক্সবাজার যায়নি তারা এখানে বসেই কক্সবাজারের অনুভূতিটাকে উপলব্ধি করতে পারবেন। সাগর যদিও না, কিন্তু সাগরের মতোই। দেখেন, সমুদ্র সৈকতের মতো চমৎকার ঘাট বাঁধানো, নদীটা বাঁধ দেওয়া এবং সেখানে পাথরগুলো সিমেন্টের বসার জায়গাগুলো কালার করে দেওয়া যাতে মানুষ এখানে বসতে পারে, এবং এখানে বেঞ্চও দেওয়া আছে। যারা এখানে যাবেন কিভাবে, যারা ঢাকা থেকে যাবেন তারা সন্ধ্যার পরে লঞ্চে উঠে জাস্ট কেবিন নিতে পারেন অথবা ডেকে শুয়ে যেতে পারেন। লঞ্চ ঢাকা থেকে ছাড়বে 6:30 থেকে, কয়েকটা লঞ্চই আছে 8টা পর্যন্ত। আর চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাটে পৌঁছে যাবেন সকালে ভোরে। আপনারা সারাদিন চরফ্যাশন ঘুরতে পারেন। বেতুয়া লঞ্চঘাট বিকেলবেলা চলে আসলেন। এখান থেকে আবার বিকেল 4:30টার দিকে একটা লঞ্চ ছাড়ে ঢাকার উদ্দেশ্যে। অর্থাৎ আপনারা ঢাকা থেকে সন্ধ্যার সময় রওনা দিলে সকালে যাবেন এবং সারাদিন ঘুরে আবার বিকেলের লঞ্চে চলে আসতে পারবেন এবং এই বেতুয়া লঞ্চঘাটটা দেখে আসতে পারবেন। বাংলাদেশে যত সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এসব জায়গায় অনেক, যেমন কাপ্তাই লেক, তারপরে খাগড়াছড়িতে সাজেক ভ্যালি, রিস্যাং ঝর্ণা, আলুটিলা গুহা, তারপরে বান্দরবনে আছে থানচি, তিন্দু, নাফাখুম, রিমাক্রি, সিলেটে আছে বিছনাকান্দি, ভোলাগঞ্জ, তারপরে আরও অনেক অনেক জায়গা আছে। আমার মতে যারা বাইরে যেতে চান তার আগে বাংলাদেশের জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলো দেখেন। আল্লাহ বলেছেন তার সৃষ্টিসমূহ ঘুরে ঘুরে দেখার জন্য। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখুন এবং আল্লাহর সৃষ্টিসমূহ নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আল্লাহর মাহাত্ম্য নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আমরা সবাই আগে বাংলাদেশ, আমাদের দেশটাকে ঘুরে ঘুরে দেখব। বঙ্গোপসাগরের ওখানে অনেকগুলো চর পড়েছে, সেই চরগুলো আমরা দেখতে পারি। চর কুকরি মুকরি, তারপরে সোনার চর, আরও অনেকগুলো চর আছে যে চরগুলো আমরা দেখে আমাদের মনটাকে অনেক উন্নত করতে পারি। সেন্ট মার্টিন যেতে পারি, কুয়াকাটা যেতে পারি। কুয়াকাটা আর কক্সবাজারের মধ্যে পার্থক্য আমি যেটা দেখি, কক্সবাজারের লোক বেশি, কুয়াকাটায় লোক কম। কিন্তু কুয়াকাটার যে সমুদ্র সৈকতটা, মনে হয় যেন ওটা একটা গ্লাসের মতো। সন্ধ্যার দিকে দেখবেন, ঠিক বিকেল শেষ হয়ে সন্ধ্যা যখন হয় ওই সময় ওইটাকে মনে হয় একটা গ্লাস। এরকম আমাদের দেশে দেখার মতো অনেক কিছুই আছে। বেতুয়া লঞ্চঘাটটায় আপনি গেলে আপনার মনটা ভরে যাবে যে এখানে বসার জন্য জায়গা করেছে। আমার অনেক দিন থেকে এটা দেখার ইচ্ছে ছিল। এই ভিডিওটা করছেন আমাদের মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই ভিডিও সহযোগিতায়, আর বর্ণনা করছি আমি রবিউল মাশরাফি। আশা করি আপনারা এই জায়গাটা দেখতে আসবেন। দেখেন, এই যে যুগলরা বসে আছে, ওই যে বসে আছে অনেকে, শেডও করে দেয়া আছে বৃষ্টি এবং রোদের তেজ থেকে বাঁচার জন্য। ওখানে শেড দেওয়া আছে, যে বসে আছে অনেকে। কেউ এখানে চা কফি খেতে পারবে। চমৎকার দৃশ্য দেখেন।